সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি মোবাইলে খবর পড়েন, হয়তো এক কাপ চায়ের সাথে, তখন দেশের এক প্রান্তে একটা ছোট্ট ছেলে 10 কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আপনি যখন স্কুল বাসে করে আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, তখন কেউ একজন হাঁটছে 10 কিলোমিটার শুধু একটুখানি পড়াশোনার সুযোগের জন্য। আপনি যখন অফিসের ফাইলে ব্যস্ত, তখন হাজার হাজার লোকেরা অপেক্ষা করছে সরকারের রেশনের খাবারের জন্য। আর এটাই হচ্ছে ভারতের অন্য রূপ। আজকে আমরা এমনই একটা গল্প জানবো যেটা হয়তো খবরের হেডলাইনে থাকে না, কিন্তু আমাদের দেশের ভেতরে প্রতিদিন ঘটে চলেছে। নমস্কার, আমি প্রদীপ রায়। আজকে আমরা জানতে চলেছি ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটা। আর শুধু জানবো না, বুঝবো কেন তারা এত গরিব, আর কেন তারা এত পিছিয়ে, আর কিভাবে তারা সামনে এগোতে পারে। আজকে সমস্তটাই বিস্তারিত আলোচনা করব, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমরা অনেক সময় শুনি, ও গরিব মানুষ, গরিব এলাকা, গরিব রাজ্য, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গরিব মানে আসলে কি? কারো কাছে কম টাকা থাকলে কি সে গরিব, নাকি এর মানে আরো অন্য কিছু দাঁড়ায়? গরিব মানে শুধু পকেটে টাকা না থাকা নয়। গরিব মানে ঠিকঠাক খেতে না পাওয়া, অসুস্থ হলেও চিকিৎসা না পাওয়া। গরিব মানে একটা ভালো স্কুলের চৌকাঠ পর্যন্ত না পৌঁছানো। আসলে গরিব মানে শুধু অর্থনৈতিক বিষয় না, এটা জীবনের সব দিক থেকে পিছিয়ে থাকা। জাতিসংঘ আর নীতি আয়োগ এই দারিদ্র্যকে বোঝাতে একটা পরিমাপ ব্যবহার করে, যেটার নাম হলো এমপিআই। এখানে মানুষকে শুধু তার ইনকামের উপর ভিত্তি না করে, বরং তার শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও জীবনযাপনের মান অনুযায়ী বিবেচনা করা হয়। আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন একটি মানুষ মাসে 5,000 টাকা ইনকাম করে, কিন্তু তার গ্রামে কোনো স্কুল নেই, ঠিকঠাক খাওয়ার জলের ব্যবস্থা নেই, চিকিৎসা তো দূরের কথা, অ্যাম্বুলেন্স ডাকারও সুযোগ নেই। তাহলে তিনি শুধু টাকার দিক দিয়ে গরিব না, জীবনের সব দিক থেকেই গরিব। অন্যদিকে ধরুন কেউ একজন মানুষ অল্প আয় করে, কিন্তু তার এলাকায় স্কুল, রাস্তা, হাসপাতাল সব আছে, তাহলে সেই মানুষটাকে বলা যায় অর্থনৈতিকভাবে গরিব, কিন্তু সামগ্রিকভাবে এগিয়ে আছে। মূলত এ কারণেই ভারতের সব গরিব মানুষকে আপনি ইনকাম দিয়ে মাপতে পারেন না। তো চলুন এবারে আমরা জানবো ভারতের কোন রাজ্যগুলি আসলেই সব থেকে পিছিয়ে আছে। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন উত্তরপ্রদেশ বা উড়িষ্যা, কিন্তু সত্যি কথা বলতে ভারতের সব থেকে গরিব রাজ্য হলো বিহার। এনআইটিআই আয়োগের এমপিআই রিপোর্ট অনুযায়ী বিহারের প্রায় 35% মানুষ এখনো দারিদ্র্যের মধ্যে বাস করে। এখানকার বেশিরভাগ পরিবারই 3-4টা দিক থেকে পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিদ্যুৎ, শৌচাগার কিছুই ঠিক মতো নেই। এছাড়াও বিহারের মাথাপিছু বার্ষিক আয় 53,000, যেটা ভারতের গড় ইনকামের চেয়েও অনেক কম। এখানে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেসব রাজ্যগুলো বেশি কৃষি নির্ভর, ফ্যাক্টরি, চাকরি কম, শিক্ষার সুযোগ কম, এসব জায়গা বছরের পর বছর গরিব থেকেছে। অন্যদিকে আমরা যদি একটু তুলনা করি, ভারতের সবচেয়ে ধনী রাজ্যগুলির মধ্যে গোয়া, কেরালা, দিল্লি, মহারাষ্ট্র, এই রাজ্যগুলিতে মাথাপিছু আয় অনেক বেশি এবং দারিদ্র্য অনেক কম। মানে ভাবতে পারছেন, একই দেশের ভেতরে একদিকে মানুষ প্লেনে চড়ে অফিসে যাচ্ছে, আর একদিকে মানুষ পায়ে হেঁটে কুয়োর জল নিয়ে ফিরছে। এখন একটা প্রশ্ন উঠতেই পারে, বিহার এত গরিব কেন? তারা কি অলস, নাকি সরকার কিছু করছে না? আসলে আসল ব্যাপারটা এত সোজা না। এই রাজ্যটি গরিব হওয়ার পেছনে রয়েছে বহু বছরের সমস্যার শিকড়। তো কি সেই সমস্যাগুলি? তো চলুন এবারে আমরা সেটাই জানবো। অনেক জায়গায় এখনো স্কুলে ভালো শিক্ষক নেই, বাচ্চারা ক্লাসে যায় না, যায় তো সঠিক পড়াশোনা হয় না, যার ফলে ভবিষ্যতে তারা কোনো চাকরিও পায় না। একটা প্রজন্ম গরিব থাকলে পরের প্রজন্ম পিছিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। এই রাজ্যগুলিতে বড় ফ্যাক্টরি, কোম্পানি বা কর্পোরেট অফিস খুব কম। লোকেরা দিনমজুর, কৃষিকাজ বা অন্য রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে। রাস্তা খারাপ, হাসপাতাল নেই, ইন্টারনেট বা বিদ্যুৎ অনিয়মিত, যার কারণে ব্যবসা গড়ে ওঠে না। আর এই সব মিলে দেখা যায় শিক্ষা নেই, চাকরি নেই, চিকিৎসা নেই, রাস্তা নেই। আর এ কারণেই বছরের পর বছর এ রাজ্য গরিব থেকে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদের কি কোনো ভবিষ্যৎ নেই? অবশ্যই আছে, আর ঠিক সেই কথাটাই আমরা জানবো ভিডিওর পরবর্তী অংশে। এই গরিব কি কপালে লেখা, নাকি এর থেকে বের হওয়া যায়? উত্তর একটাই, হ্যাঁ, বের হওয়া যায়। কিন্তু তার জন্য শুধু সরকার নয়, আপনাকেও আমাকেও কিছু করতে হবে। চলুন একে একে জানি কি করলে এই গরিব কাটানো সম্ভব। সবার আগে দরকার শিক্ষা। যদি এক কথায় বলি, যার মাথায় জ্ঞান আছে তার পায়ে শিকল থাকে না।
যদি আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে, ভালো করে লেখাপড়া শিখতে পারে, তাহলে বড় হয়ে তারা চাকরি করবে কিংবা ব্যবসা করবে, তখন তারা আর গরিব থাকবে না। নিজের এলাকাতেই কাজের সুযোগ। যদি কাজের জন্য সবাই শহরে চলে যায়, তাহলে গ্রামের উন্নতি হবে কবে? সরকার আর এনজিও মিলেমিশে হস্তশিল্প, সেলাই, ছোট কারখানা আর কৃষির সঙ্গে জড়িত কাজ এসব শুরু করলে গ্রামের মানুষ নিজের এলাকাতেই কাজ করতে পারবে। মেয়েরা ঘরে বসে খাবার তৈরি, সেলাই, টিউশন এসব শিখে আয় করতে পারলে পরিবারের আর্থিক চাপ অনেক কমে যাবে। আমাদের মানসিকতা বদলাতে হবে। সবকিছু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, আমরা নিজেরাও তো কিছু করতে পারি। আপনি যদি শিক্ষিত হন, একটা গরিব শিশুকেও পড়াতে পারেন। যদি জানেন সরকারের কোনো স্কিম আছে, সেটার খবর আপনার পাড়ার গরিব পরিবারকে জানাতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি সবটাই বুঝতে পেরেছেন। আর আমার এই চ্যানেলটি খুবই ছোট, তাই আপনাদের একটু একটু করে সাপোর্ট দরকার। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।